হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো একটি স্লো পিসিকে কিভাবে ফাস্ট করা যায়। আপনার পিসিটি যদি স্লো হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফ্রেন্ডস, বিভিন্ন কারণে আপনার পিসিটি স্লো করতে পারে। ধরুন যে আপনি যখন পিসিটি স্টার্ট দেন তখন পিসিটি স্লো করে, মানে অনেক সময় ধরে পিসিটি স্টার্ট নেয়, অথবা আপনি যখন পিসিটি শাটডাউন দেন তখন অনেক সময় ধরে শাটডাউন হয়, অথবা আপনি যখন একটি সফটওয়্যার ওপেন করেন বা ফাইল ওপেন করেন তখন অনেক সময় লাগে ফাইলটি ওপেন হতে, বা আপনি একটি ব্রাউজারই ওপেন করেন সেই ব্রাউজারটি ওপেন হতেও অনেক টাইম লাগে। প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে কারণ সহকারে প্রত্যেকটা অংশ আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব এবং এর সমাধান দিব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তবে চলুন এবার মূল ভিডিও শুরু করি। তো ফ্রেন্ডস, আপনার পিসিটি বা ল্যাপটপটি যদি স্টার্ট নেওয়ার সময় অথবা শাটডাউন নেওয়ার সময় অনেক সময় নেয় বা স্লো করে, তাহলে আপনি দেখুন টাস্ক বারটা লক্ষ্য করুন। টাস্ক বারের যে খালি জায়গাটা আছে, এখানে দেখুন আমার কিন্তু অনেক খালি জায়গা আছে, বাট আপনাদের এত খালি জায়গা নাও থাকতে পারে। যতটুকু খালি জায়গায় থাকুক না কেন সেখানে কার্সারটা রাখবেন। রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখুন এই যে টাস্ক ম্যানেজার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে যদি ডিলিট প্রেস করেন তাহলে পেয়ে যাবেন। তো আমরা এখন এই যে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করে দিব। টাস্ক ম্যানেজারটি ওপেন করার পর এখানে দেখুন উপরে এই যে আমার কার্সারের উপরে অনেকগুলো অপশন শো করতেছে। তার মধ্যে আমরা স্টার্ট আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, স্টার্ট আপে ক্লিক করার পর আমরা দেখতেছি অনেকগুলো সফটওয়্যার আমাদের সামনে শো করতেছে। এখানে যতগুলো সফটওয়্যার অ্যানাবল আছে প্রত্যেকটা সফটওয়্যার পিসি স্টার্ট নেওয়ার সময় উইন্ডোজের সাথে ওপেন হয়। আবার আপনি যখন শাটডাউন দেন তখন এই সফটওয়্যারগুলি অফ হয়, যার ফলে আপনি যখন আপনার পিসিটি স্টার্ট করেন তখন অনেক সময় নেয় বা স্লো করে। আপনি যখন শাটডাউন দেন তখন অনেক সময় নেয়। এখন আমাদের কি করতে হবে দেখুন, এই যে যতগুলি অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে যেইগুলা উইন্ডোজের সাথে ওপেন বা বন্ধ হওয়ার কোনোই প্রয়োজন নাই, সেগুলো আমরা ডিসেবল করে দেব। দেখুন এই যে এখানে অ্যানিডেক্স নামে একটি সফটওয়্যার আছে আমার এখানে অ্যানাবল, আমরা এটাকে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার জন্য অ্যানাবলের উপরে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই যে ডিসেবল এখানে ক্লিক করে দিব। দেন আবার নেক্সটে চলে আসবো। দেখুন এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা অ্যানাবল আছে, তো আমরা এই অ্যানাবলের উপরে কার্সার রাখবো। দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ডিসেবলের উপরে ক্লিক করব। দেখুন ডিসেবল হয়ে গেল। তো এমনভাবে প্রত্যেকটি অপ্রয়োজনীয় সফটওয়্যার আমরা ডিসেবল করে দেবো এখান থেকে। দেখুন এখানে যতগুলা অপ্রয়োজনীয় সফটওয়্যার ছিল যেগুলো উইন্ডোজের সাথে ওপেন হওয়ার কোনো প্রয়োজন নাই বা স্টার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, সেগুলো আমি ডিসেবল করে দিলাম। এখন যদি আপনি আপনার পিসিটি স্টার্ট দেন অথবা শাটডাউন দেন, দেখবেন যে খুব সহজেই স্টার্ট নিতেছে এবং শাটডাউন হইতেছে, এখন আর স্লো করবে না। তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসি। নাম্বার 2, আপনার পিসিটি যদি ব্রাউজার ওপেন করার সময় স্লো করে সেক্ষেত্রে কি করবেন। ধরুন যে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। দেখুন ফ্রেন্ডস, আমার ব্রাউজারটি কিন্তু ওপেন হইতে অনেক সময় নিল। ফ্রেন্ডস, ব্রাউজারটি স্লো করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি হলো কুকি বা হিস্টোরি জমে গেলে। ধরুন যে আপনি অনেকদিন যাবত একটি ব্রাউজারে কাজ করতেছেন, কখনো আপনি এটাকে রিফ্রেশ করেন না, যার কারণে অনেক কুকি বা হিস্টোরি জমে গেছে। ফ্রেন্ডস, ব্রাউজার এবং কুকি ক্লিন করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে ডিলিট বাটনে প্রেস করবেন। আমি আবার বলছি, কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে ডিলিট বাটনে প্রেস করবেন। ডিলিট বাটনে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন উপরে বেসিক এবং অ্যাডভান্স, মানে আপনি কোন কুকি বা হিস্টোরিগুলি ক্লিন করতে চাচ্ছেন। তো আমরা প্রথমে বেসিকটা ডিলিট করব। বেসিকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন আমার কার্সারের এখানে ক্লিন ডাটা, এটার উপর একটা ক্লিক করে দিব। আমাদের বেসিক যে কুকি বা হিস্টোরিগুলো আসলো ওগুলা ক্লিন হয়ে গেছে। দেন আমরা পুনরায় আবার কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে ডিলিট বাটনে প্রেস করব। ডিলিট বাটনে প্রেস করার পর পুনরায় আমাদের সামনে পপআপটি চলে আসবে। এখন আমরা উপর থেকে অ্যাডভান্সে ক্লিক করব, মানে অ্যাডভান্স যত কুকি বা হিস্টোরি আছে এইগুলা ক্লিন করব। আর অবশ্যই লক্ষ্য করবেন যে এইগুলা কিন্তু টিক মার্ক দেওয়া থাকতে হবে, অবশ্য ডিফল্ট ভাবে টিক মার্ক দেওয়াই থাকে। এখন আমরা পুনরায় আবার ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, আমাদের ব্রাউজার থেকে কুকি এবং হিস্ট্রি ডিলিট হয়ে গেছে বা আমরা রিমুভ করে দিয়েছি। এখন আমরা নতুন একটা ট্যাব নিয়ে এটাকে কেটে দিব। আরো একটা কারণে আপনার ব্রাউজারটি স্লো করতে পারে, এই যে দেখুন এক্সটেনশন পয়েন্ট, এই এক্সটেনশন পয়েন্টের এই যে এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন আমার ব্রাউজারে কতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। তো নানান প্রয়োজনে আমাদের এক্সটেনশন অ্যাড করতে হয়। যদি আপনার অপ্রয়োজনীয় কোনো এক্সটেনশন এখানে থেকে থাকে তাহলে এটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য দেখুন এই যে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিমুভ ফ্রম ক্রোম
এখানে ক্লিক করবেন, দেন রিমুভে ক্লিক করবেন। ফ্রেন্ডস, ওই এক্সটেনশনটি রিমুভ হয়ে গেছে। যদি আমরা পুনরায় আবার একটু দেখি, দেখুন ওইটা কিন্তু আর এখানে নাই। এইভাবে আপনার অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলি এখানে রাখবেন না। সবচেয়ে মেন বা মেজর কারণ হচ্ছে আপনার ব্রাউজারে অনেক পরিমাণ এক্সটেনশন অ্যাড করা থাকা। তো ফ্রেন্ডস, এখন আমরা ব্রাউজারটা কেটে দিব। নাম্বার 3, আপনি যদি আপনার পিসি থেকে কোনো সফটওয়্যার বা ফাইল ওপেন করতে অনেক সময় নেয়, তাহলে ধরে নেবেন যে আপনার পিসি বা ফাইলে কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে রয়েছে। আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি আপনাকে ডিলিট করে দিতে হবে। আর কিছু অপ্রয়োজনীয় ফাইল আছে, সেগুলো কিভাবে ডিলিট করবেন এখন আমি দেখাবো। অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর বাটন প্রেস করে রান বাটনটি ওপেন করবেন। তো রান বাটনটি ওপেন হওয়ার পর লিখবেন এখানে ট্যাম্প লেখার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন এখানে আমার অনেকগুলা ফাইল জমা হয়ে রয়েছে। এই ফাইলগুলা সি ড্রাইভে আছে, মানে এগুলো অপ্রয়োজনীয়। আপনি যখন কাজ করেন পিসিতে বা ল্যাপটপে, তখন এগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। তো এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা কন্ট্রোল+A ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল+A ক্লিক করে আমরা সবগুলো ফাইলকে সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল+D প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে কেটে দেই। পুনরায় আবার আমরা উইন্ডোজ বাটন এবং আর বাটন প্রেস করে রান বাটনটি ওপেন করব। এখন এই যে ট্যাম্প লিখবো, ট্যাম্পের ডানে এবং বামে একটি পার্সেন্টেজ দিব। ট্যাম্পের ডানে এবং বামে পার্সেন্টেজ দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে অজস্র পরিমাণ জাঙ্ক ফাইল, এইগুলোকে বলে জাঙ্ক ফাইল। তো এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে রয়েছে সি ড্রাইভে। দেখুন এখানে কিন্তু সি ড্রাইভ সিলেক্ট করা আছে, যার কারণে আপনার পিসিটি কোনো সফটওয়্যার বা ফাইল ওপেন করতে দেরি হয়। ফ্রেন্ডস, এই ফাইলগুলো আমরা সিলেক্ট করার জন্য পুনরায় কন্ট্রোল+A প্রেস করব। সবগুলো ফাইল আমরা সিলেক্ট করলাম একবারে। এখন আমরা এটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য কন্ট্রোল+D প্রেস করব। কন্ট্রোল+D প্রেস করলাম। দেখুন ফাইলগুলা কিন্তু রিমুভ হচ্ছে। তো এখান থেকে সবগুলা ফাইল রিমুভ হবে না, কিছু ফাইল থেকে যেতে পারে, সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। তো আমরা এটাকে কেটে দিব। ফ্রেন্ডস, আমরা পুনরায় আবারও রান বাটনটি ওপেন করব। উইন্ডোজ বাটন প্লাস আর বাটন পুনরায় আবার প্রেস করলাম। প্রেস করার পর এখানে ট্রি লিখবো, ট্রি লেখার পর পুনরায় আবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন একটি রিফ্রেশ নিল। আমি যে 3টি পদ্ধতি বা মেথড আপনাদেরকে দেখালাম, যদি আপনি এই 3টি মেথড বা পদ্ধতি অ্যাপ্লাই করেন আপনার পিসি বা ল্যাপটপে, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার পিসিটি পূর্বের থেকে ফাস্ট হয়ে যাবে। তারপরেও যদি আপনার পিসিটি স্লো করে, তাহলে আপনার অবশ্যই র্যাম লাগিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন এবং আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিও চান। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব, প্লাস সেই অনুযায়ী ভিডিও তৈরি করার ট্রাই করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই মেক মানি অনলাইন, মানে অনলাইন থেকে কিভাবে টাকা উপার্জন করবেন সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকি। আমি অলরেডি পিক ওয়ার্কার্স এবং মাইক্রো ওয়ার্কার্সের অজস্র ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি পিক ওয়ার্কার্স এবং মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে চান, তাহলে সেই ভিডিওগুলি দেখে নেবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।